রাজধানীর শাহজাদপুরে মাছ বিক্রেতা ইদ্রিস মোল্লার মতো বহু দরিদ্র অভিভাবক সন্তানদের জন্য কওমি মাদ্রাসাকে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেছে নিচ্ছেন। কারণ এসব মাদ্রাসায় সাধারণত বিনামূল্যে অথবা অল্প খরচে লেখাপড়া করা যায় এবং আবাসিক সুবিধাও থাকে। ফলে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এগুলো একমাত্র ভরসার জায়গা হয়ে উঠেছে। বর্তমানে দেশে প্রায় ২৯,০০০ কওমি মাদ্রাসা এবং ৫০ লাখ শিক্ষার্থী রয়েছে বেফাকের অধীনে। গত ৩ বছরে বেফাকের পরীক্ষার্থী বেড়েছে ৫৫%। নারী শিক্ষার্থীর অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সাধারণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী ঝরে পড়ার হার বেড়েছে। নবম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এক বড় অংশ এসএসসি পর্যন্ত পৌঁছাতে পারছে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষার্থীর সংখ্যা কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্র্য, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, কোভিড পরবর্তী অচলাবস্থা এবং ধর্মীয় চেতনা, এই সব কিছুই কওমি মাদ্রাসায় শিক্ষার্থী বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে। মূল তথ্য ও পরিসংখ্যান: বেফাক ২০২২ ২,২৫,৬৩১ জন পরীক্ষার্থী, বেফাক ২০২৫ ৩,৪৯,৭৭৬ জন, ৫৫% বৃদ্ধি। দাওরায়ে হাদিস ২০২২ ২৪,৯২৯ জন, দাওরায়ে হাদিস ২০২৫ ৩২,৭১৮ জন, ৩১% বৃদ্ধি। সাধারণ শিক্ষায় ঝরে পড়ার হার প্রায় ২৩.৮০%। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী হ্রাস ১ বছরে ১০ লাখেরও বেশি। বিশেষজ্ঞ মতামত, কওমি মাদ্রাসাগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনা প্রয়োজন। শিক্ষার মান উন্নয়ন ও তথ্যভিত্তিক পরিকল্পনার জন্য একটি বিস্তৃত জরিপ জরুরি। কওমি শিক্ষার স্বীকৃতি থাকা সত্ত্বেও এর রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তব প্রয়োগ ও উচ্চশিক্ষায় প্রবেশাধিকার এখনও বাধাগ্রস্ত। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।